আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর পেট দিন দিন বড় হয়ে যাচ্ছে। এর কারণ কি এবং এটি কিভাবে দূর করবেন সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। গরুর পেট দিন দিন বড় হয়ে যাচ্ছে। এখন সামনে ঈদ এবং কোরবানি আসছে। এর জন্য ষাঁড় গরু আপনারা মোটাতাজা করবেন। কিন্তু আপনার গরুকে যা খাওয়াচ্ছেন আস্তে আস্তে পেটেই বড় হচ্ছে, কিন্তু শরীরে কোনো প্রকার মাংস লাগতে আসে না এবং দিন দিন শুকিয়ে যাচ্ছে আর পেট আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এর কারণ কি এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। কেননা আপনারা অনেকেই কৃমির ওষুধ খাওয়াচ্ছেন, তারপরও পেট বড় হয়ে যাচ্ছে কিন্তু পেট ছোটো হচ্ছে না। এর কারণ হলো আপনার গরুকে অতিরিক্ত পানি খাওয়ান এবং যে কৃমির ওষুধটা খাওয়াইছেন ওই কৃমির ওষুধটা এক জাতের কৃমি দেখবে, সব জাতের কৃমি দেখে না। তাই আপনারা কৃমির ঔষধ বা ট্যাবলেট খাওয়ালে শুধু ট্যাবলেট খাওয়ালে হবে না, সাথে সাথে ইঞ্জেকশনও দিতে হবে। কেননা এই ইঞ্জেকশন দিলে সব ধরনের কৃমি দেখে আর ট্যাবলেট শুধু এক ধরনের কৃমি দেখে। তাই আপনার 7 দিন পর পর অন্য অন্য কৃমির জন্য ঔষধ খাওয়াতে হবে। আর এই ঔষধ যদি খাওয়াতে থাকেন তাহলে আপনার কৃমি দমন করতে প্রায় 1 মাস সময় লেগে যাবে। এজন্য আপনারা সবসময় ইঞ্জেকশন ব্যবহার করবেন, এতে আপনার উপকার হবে এবং গরু দ্রুত মোটাতাজা করতে পারবেন। আপনার খামারের লসের পরিমাণ কমে যাবে এবং লাভের পরিমাণ বেড়ে যাবে। তাই আপনারা সবসময় কৃমির ঔষধ এবং কৃমির ইঞ্জেকশন দুটোটাই করবেন। এর মধ্যে রয়েছে অতিরিক্ত পানি খাওয়ান। কেননা গরুর সামনে আপনি দানাদার খাদ্য দিবেন এবং খড় দিবেন এবং কাঁচা ঘাস দিবেন। সার পরিমাণ মতন যেরকম খায় সেরকম পানিও পরিমাণ মতন দিতে হবে। কেননা পানি খেতে যদি আপনি দানাদার খাদ্য বা বিশেষ কোনো প্রক্রিয়ায় তৈরি করে খাওয়ান গরুকে, তাহলে আপনার গরু দিন দিন পেট বড় হয়ে যাবে কিন্তু গরুর শরীরে মাংস লাগবে না। এজন্য আপনার গরু যখন বিক্রি করতে চাইবেন তখন ফরিয়ারা বা যে ক্রেতা সে বলবে আপনার গরু পেট বড়, এতে মাংস কম হবে বা অন্য সব কিছু। এই সব বিষয় আলোচনা হয়। তাই আপনারা সবসময় গরুকে যারা মোটাতাজা করবেন তারা গরুকে পানি পরিমাণ মতন দিবেন। পরিমাণ মতন দিতে বলতে হয় হালকা ভিজা ভিজা অবস্থায় খাবারের সাথে পানি মিশিয়ে দেবেন এবং অন্য একটা পাত্রে সাদা পানি রেখে দিবেন। এই পানিটা তার চাহিদা মতন খাবে। এতে আপনি কোনো প্রকার খাবার বা মশলা বা বসি কোনো কিছু দিয়ে পানিটা খাওয়ানোর আগ্রহ বাড়াবেন না। ওর গরুর ইচ্ছা মতন পানি খাবে এবং হজম সঠিক থাকবে। এভাবে যদি গরু পালন করে থাকেন তাহলে আপনার লাভবান হবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।